হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওটিতে আমরা পর্ষদের টেস্ট পেপারে ফিজিক্যাল সায়েন্সের 290 পেজে যে কোশ্চেনটি আছে সেটি নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন আছে হচ্ছে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অপশন দেওয়া আছে হচ্ছে মিথেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন। উত্তর কী হবে? অপশন ডি, অক্সিজেন। কারণ এটি গ্রিনহাউস গ্যাস হিসেবে কাজ করে না, বাকি মিথেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড সবাই গ্রিনহাউস গ্যাস রূপে কাজ করে। 2 নম্বর কোশ্চেনে আছে 11.2 লিটার গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কী হবে? আমরা কি জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এবার এখানে এন বোঝায় হচ্ছে হলো মোল সংখ্যাকে। 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার, যেটাকে মোলার আয়তন বলা হয় স্থির চাপ ও উষ্ণতায়। তো 22.4 লিটার যদি 1 মোলকে বোঝায়, তাহলে 11.2 লিটার বোঝাবে হচ্ছে হাফ মোল বা 0.5 মোলকে। তাহলে আমাদের সমীকরণটা কী দাঁড়াবে? দাঁড়াবে হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু 0.5 আরটি, অর্থাৎ অপশন বি হবে হচ্ছে হলো সঠিক উত্তর। তারপরে 3 নম্বর কোশ্চেনে আছে 12 গ্রাম কার্বনকে পুড়িয়ে CO2 তৈরি করতে কত গ্রাম O2 লাগবে? বিক্রিয়াটি হচ্ছে C+O2 CO2। কার্বনের আণবিক ভর কত হয়? 12। অক্সিজেনের আণবিক ভর কত হয়? 2 × 16 অর্থাৎ 32। তাহলে 12 গ্রাম সি যদি ব্যবহার করা হয়, অক্সিজেন সেখানে ব্যবহার করতে হচ্ছে হলো 32 গ্রাম, অর্থাৎ উত্তর হবে হচ্ছে অপশন এ, 32 গ্রাম। ঠিক আছে, অর্থাৎ 12 গ্রাম। এখানে যদি বলতো যে 6 গ্রাম কার্বন, তাহলে কত হয়ে যেত? 16 গ্রাম। যদি বলতো 24 গ্রাম কার্বন, তাহলে কত হয়ে যেত? 12 দুগুণে 24 যেহেতু, তাহলে 32 দুগুণে 64 গ্রাম অক্সিজেন লাগতো। এইভাবে ওই হিসাবটা হয়। ঠিক আছে। 4 নম্বর কোশ্চেনে বলেছে যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কী? প্রসারণ গুণাঙ্কের যত একক আছে সবই কী হয়? ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা কেলভিন ইনভার্স। ঠিক আছে। 5 নম্বর কোশ্চেনে আছে যে আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? সেটি হচ্ছে হলো অপশন এ, কম্পাঙ্ক। একমাত্র কম্পাঙ্ক যা প্রতিসরণের সময় পরিবর্তন হয় না। 6 নম্বর কোশ্চেনে আছে হচ্ছে প্রিজমে কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি হয়? যখন প্রিজমে কোনো বর্ণের আলো এসে পড়ে তখন কি হয়? লাল বর্ণের বিচ্যুতি সবচেয়ে কম হয় আর বেগুনি বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি হয়। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে হলো অপশন ডি, বেগুনি বর্ণের। তারপরে আছে হচ্ছে বিভব ভি, কার্য ডাব্লিউ এবং আধানের কিউ এর মধ্যে সম্পর্ক কী? আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ বা ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ভি। তাহলে অপশন হচ্ছে সি হচ্ছে হলো সঠিক উত্তর। তারপরে আছে বট কিসের একক? বট হচ্ছে হলো তড়িৎ শক্তির একক, অর্থাৎ অপশন সি, তড়িৎ শক্তির একক। তারপরে 9 নম্বর কোশ্চেনে আছে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় নিচের কোনটি? অপশন আছে তেজস্ক্রিয় কোবাল্ট, তেজস্ক্রিয় রেডিও কার্বন, তেজস্ক্রিয় ফসফরাস আর হচ্ছে ইউরেনিয়াম। উত্তরটি হবে হচ্ছে হলো অপশন এ, তেজস্ক্রিয় কোবাল্ট। তেজস্ক্রিয় কোবাল্ট। এই কোবাল্টটি কী হয়? CO কোবাল্ট 60। এটি হয় হচ্ছে হলো তেজস্ক্রিয়। তারপরের কোশ্চেন আছে 10 নম্বর নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? এটি গ্রুপ 1-এর সব মৌলগুলো দেওয়া আছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম আর হচ্ছে পটাশিয়াম। এদের আমরা জানি কি গ্রুপের ওপর থেকে নিচ যত যাওয়া যায়, অর্থাৎ শ্রেণী বরাবর উপর থেকে নিচে যত যাওয়া যায় একটি করে কক্ষপথ প্রবেশ করে, তাই আকার বড় হতে থাকে। অর্থাৎ এখানে পটাশিয়ামের পারমাণবিক আকার সবচেয়ে বেশি হবে, তাই অপশন বি হবে হচ্ছে হলো সঠিক উত্তর। তারপর 11 নম্বর কোশ্চেন আছে যে নিচের কোন যৌগটি অষ্টক নীতি মানে না? সেটি কী হবে? লিথিয়াম হাইড্রাইড। কারণ লিথিয়াম হচ্ছে 3, তার মানে এখানে আয়ন উৎপন্ন করে হচ্ছে লিথিয়াম প্লাস, তার মানে ও থাকে হচ্ছে শুধু, এর মধ্যে থাকে হচ্ছে শুধু 2টো ইলেকট্রন। আর হাইড্রোজেনের আগে ছিল হচ্ছে 1টা ইলেকট্রন, আর এখানে হাইড্রোজেন মাইনাস আয়ন হিসেবে থাকে, তার মানে ওর হয়ে যায় হচ্ছে 2টো ইলেকট্রন। এরা হচ্ছে হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে, যেটি দ্বৈত নীতি মেনে চলে, অষ্টক নীতি মানে না। তারপরে কোশ্চেন আছে হচ্ছে লোহা নিকেলের ইলেকট্রোপ্লেটিংয়ের সময় ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়। ক্যাথোডে কাকে রাখা হয়? যার উপরে প্রলেপ দিতে হবে, আর অ্যানোডে রাখা হয় যাকে প্রলেপ দিতে হবে। এইখানে হবে হচ্ছে অপশন সি, লোহা। ক্যাথোডে রাখা হবে হচ্ছে হলো লোহাকে। তারপরে বলা হচ্ছে 13 নম্বর কোশ্চেনে কোন গ্যাসের শনাক্তকরণে নেসলার বিকারক ব্যবহার করা হয়?
এটি হবে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস NH3। তারপরে আছে কোন ধাতু সংকটে জিঙ্ক বর্তমান, এটি হবে হচ্ছে হলো অপশন বি ব্রাস বা পিতল। পিতল তৈরি হয় হচ্ছে হলো কপার প্লাস জিঙ্ক দিয়ে। তারপর 15 নম্বর কোশ্চেনে আছে যে প্রোপান 1 অল ও প্রোপান 2 অল এদের মধ্যে কি ধরনের সমাবতা লক্ষ্য করা যায়। প্রোপান 1 অল হচ্ছে এরকম দেখতে CH3 CH2 CH2 OH, আর প্রোপান 2 অল দেখতে হচ্ছে এরকম CH3 CH OH CH3। তার মানে কি দাঁড়াচ্ছে, এখানে শুধু অবস্থানের পরিবর্তন হচ্ছে, কার্যকরী গ্রুপের অবস্থানের পরিবর্তন, তাই এটি কি হবে অবস্থান ঘটিত সমবায়বতা, অর্থাৎ অপশন ডি হবে হচ্ছে হলো সঠিক উত্তর। তারপর বিভাগ ক্ষয়ের কোশ্চেনগুলোতে আছে হচ্ছে 1 নম্বরে সৌরশক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তর করা হয় কিসের মাধ্যমে, সেটি হচ্ছে হলো সোলার সেল বা সৌরকোষ। তারপর অথবা কোশ্চেনে আছে একটি বায়োফুয়েলের নাম কি। বায়োফুয়েলের নাম আমরা দিতে পারি বায়ো ইথানল, বায়োডিজেল ইত্যাদি, বা বায়োডিজেল। তারপরে কোশ্চেনে আছে 2 নম্বরে আন্তর্জাতিক স্পেস স্টেশন কোথায় অবস্থিত, সেটি হচ্ছে হলো থার্মোস্ফিয়ারে। এই জায়গাটা একটু মনে রাখবে যে এমনি যে স্যাটেলাইটগুলো থাকে কৃত্রিম উপগ্রহগুলি, সেগুলো সব থাকে হচ্ছে এক্সোস্ফিয়ারে, কিন্তু আন্তর্জাতিক স্পেস স্টেশন যেটি আছে সেটি হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে অবস্থান করছে। এটা কিন্তু আলাদাভাবে মনে রাখতে হবে। চার্লসের সূত্রের ধ্রুবকগুলি কী কী, ভর ও চাপ। চার্লসের সূত্রটি কী ছিল, V1/T1 = V2/T2 পরম উষ্ণতার সাপেক্ষে। তাহলে এখানে ভর আর চাপ নেই, তাই ওই দুটো হচ্ছে ধ্রুবক অবস্থায় থাকে। 4 নম্বর কোশ্চেন আছে PV = W/mRT সমীকরণে m এর একক কী। m এর একক হচ্ছে গ্রাম পার মোল অথবা কেজি পার মোল। SI এককে কেজি পার মোল আর CGS এককে গ্রাম পার মোল। এর অথবা কোশ্চেনে আছে বয়েলের সূত্রের পিভি লেখচিত্র। পিভি লেখচিত্রটি দেখতে কেমন হয়, সেটি হচ্ছে হলো সমপরা বৃত্তাকার। তারপরে 5 নম্বর কোশ্চেনে আছে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স কোন ভৌতরাশির একক, সেটি হচ্ছে হলো তাপীয় পরিবাহিতাঙ্ক। 6 নম্বর কোশ্চেনে আছে দন্ত চিকিৎসায় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়, সেটি হচ্ছে হলো অবতল দর্পণ। 7 নম্বর কোশ্চেনে আছে হ্রস্বদৃষ্টির প্রতিকার করা যায় কোন ধরনের লেন্সের সাহায্যে, অবতল লেন্স। 7 অথবায় আছে হচ্ছে আপাতন কোণ বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্কের কী পরিবর্তন হবে। আপাতন কোণ অর্থাৎ মিউ = সাইন আই বাই সাইন আর। তো সেই হিসাবে কী হওয়া উচিত ছিল যে আপাতন কোণ আই যত বাড়বে মিউ এর মানও তত বাড়বে। কিন্তু এখানে কি হয়, আপাতন কোণ কখনো একা থাকতে পারে না, তার সঙ্গে যদি একটা প্রতিসারক মাধ্যম থাকে তাহলে প্রতিসরণ কোণ সবসময় অবস্থান করবেই। আর এই যে অনুপাতটা অর্থাৎ আপাতন কোণ ও প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাতটা সেটি সবসময় ধ্রুবক হিসেবে থাকে, অর্থাৎ মিউ কী হয় ধ্রুবক হয়। তাই আপাতন কোণের যতই পরিবর্তন হোক না কেন তা ওই মিউ বা প্রতিসরাঙ্কের ওপরে কোনো পরিবর্তন আনতে পারে না, অর্থাৎ আপাতন কোণ বাড়ুক বা কমুক প্রতিসরাঙ্কের কোনো রকম পরিবর্তন হয় না। ঠিক আছে, তারপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে হলো ফিউজ তারের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত। ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে হলো নিম্ন গলনাঙ্ক ও উচ্চ রোধাঙ্কযুক্ত। 9 নম্বর কোশ্চেন আছে 220 ভোল্ট 100 ওয়াট রেটিং সম্পন্ন ইলেকট্রিক বাল্বের রোধ কত। আমরা জানি P = V²/R বা R = কী হয় V²/P। তাহলে V² অর্থাৎ 220 তার হোল স্কোয়ার বাই হচ্ছে হলো 100 ওয়াট, তাহলে দাঁড়াচ্ছে কত 220 × 220 বাই হচ্ছে হলো 100, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 22 × 22, যার মান হয় হচ্ছে হলো 484 ওহম। তারপরে অথবা কোশ্চেন আছে একটি অহমীয় পরিবাহীর উদাহরণ। অহমীয় পরিবাহী কোনগুলো হয়, সেগুলো হচ্ছে অর্ধপরিবাহী হতে পারে। অর্ধপরিবাহীর মধ্যে আমি দিতে পারি কি সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম ইত্যাদি। ঠিক আছে,
ব্র্যাকেটে অর্ধপরিবাহীটা লিখে দেবে, বা অর্ধপরিবাহী লিখে ব্র্যাকেটে সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি উদাহরণ দিয়ে দেবে। 10 নম্বর কোশ্চেন আছে, কোন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে পারমাণবিক বোমা তৈরি করা হয়? পারমাণবিক বোমা তৈরি করা হয় হলো নিউক্লিয় বিভাজন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে। নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয় বিভাজন বা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। আর যদি এটাকে বলতো হাইড্রোজেন বোমা কোন ইয়েকে কাজে লাগিয়ে ব্যবহার করা হয় বা তৈরি করা হয়, সেটি হলো নিউক্লিয় সংযোজন হতো। তার মানে কি, পারমাণবিক বোমা বললে মনে রাখতে হবে নিউক্লিয় বিভাজন, আর হাইড্রোজেন বোমা বললে মনে রাখতে হবে হলো নিউক্লিয় সংযোজন। এই দুটোর মধ্যে যাতে উল্টাপাল্টা না হবে। তারপরে কোশ্চেন আছে 11 নম্বরে, বাম স্তম্ভ ডান স্তম্ভ, তার 1 নম্বরে আছে সর্বাধিক তড়িৎ ধনাত্মক ধাতু, সেটি হলো সিজিয়াম। 2 নম্বরে দ্বৈত সূত্র মেনে চলে হলো হিলিয়াম। 3 নম্বরে আছে থার্মিক পদ্ধতিতে নিষ্কাশিত হয় হলো লোহা। 4 নম্বরে আছে একটি মুদ্রা ধাতুর নাম, সেটি হলো কপার। 12 নম্বর কোশ্চেন আছে ক্যালসিয়াম অক্সাইডে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান, সেটি কি হয়, ক্যালসিয়াম 2+ প্লাস O2-, অর্থাৎ আয়নীয় বন্ধন থাকে, আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন। এর অথবাতে আছে NH3 তে কী ধরনের রাসায়নিক বন্ধন থাকে, NH3 দেখতে হয় এরকম, এটিতে থাকে হলো সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। 13 নম্বর কোশ্চেন আছে কপার ধাতুর পরিশোধনে অ্যানোডে কি ব্যবহার করা হয়? অ্যানোডে ব্যবহার করা হয় হলো অবিশুদ্ধ কপার বা অশুদ্ধ কপার। 14 নম্বর কোশ্চেনে আছে একটি অধাতব ক্যাটায়নের উদাহরণ। অধাতব ক্যাটায়ন কি হতে পারে? H+ বা হাইড্রোজেন আয়ন। 15 নম্বর এটার অথবা আছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, সেটি তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে 15 নম্বর কোশ্চেনে আছে শূন্যস্থান পূরণ করো, NaOH + H2S। NaOH + H2S উৎপন্ন হয় হলো NaHS, সোডিয়াম বাইসালফাইড, প্লাস হলো জল। এর উত্তর হবে সোডিয়াম বাইসালফাইড, সালফেট না কিন্তু, সালফাইড, NaHS। তারপরে আছে 16 নম্বর কোশ্চেনে ইউরিয়ার একটি ব্যবহার কি সার হিসেবে? ইউরিয়ার সংকেত কি? ইউরিয়ার সংকেত হলো NH2CO NH2 বা NH2 তার হোল টু CO। 17 নম্বর কোশ্চেনে আছে প্রোপানোনের গঠন সংকেত। প্রোপানোন, নোন মানে কিটোন গ্রুপ, তার মানে 3টি C, 3টি C, তার মধ্যে বলা হচ্ছে প্রোপানোন। যেহেতু কিটোন গ্রুপ মাঝখানে বসে, তাহলে CO, পাশে CH3, এ পাশে CH3, এর অপর নাম কি? অ্যাসিটোন। অথবা আছে CH3 CH ডবল বন্ড CH2, এর আয়ুপ্যাক নাম কি? সবসময় ডবল বন্ড যে পাশে থাকে ওই পাশ থেকে নাম্বারিং করতে হয়, তাহলে 1 2 3, তাহলে এটার নাম হবে প্রোপ 1 ইন। যদিও প্রোপিন লিখলেও হয়, তাও ভালো মতো লেখাই ঠিক আছে, প্রোপ 1 ইন। 4টে কার্বন থেকে তোমাকে মাঝখানে নাম্বারটা দিতেই হবে। 3টে কার্বন পর্যন্ত, ডবল বন্ডের 2টো বা 3টে কার্বন পর্যন্ত মাঝখানের এক না লিখলেও চলবে, কারণ এখানে ডবল বন্ড যে পাশেই থাকুক না কেন নাম একই হবে, প্রোপ 1 ইন। কিন্তু 4টে যখন চলে আসবে কার্বন, তখন ডবল বন্ডের অবস্থানটা বলতে হবে। তারপর 18 নম্বর কোশ্চেনে আছে ডিনেচার স্পিরিটের ব্যবহার। এটি কি? বিভিন্ন ডিনেচার স্পিরিট যেমন ধর রং তৈরিতে, বার্নিশ শিল্পে, এগুলি বিভিন্ন জায়গায় ওই ডিনেচার স্পিরিট ব্যবহার করা হয়। তো এখানে এই ভিডিওটি শেষ হলো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন দিয়ে দিও, কারণ এরপরে আমি ক্লাস 10-এর যে সাবজেক্টগুলো প্রথম থেকে একদম শুরু করছি, পরিবেশের গঠন থেকে। তোমাদের হয়তো আর লাগবে না, কারণ তোমরা মাধ্যমিক দিয়ে 11-এ উঠে পড়বে, কিন্তু তোমাদের ভাই বোনেরা বা তোমাদের যে জুনিয়ররা আছে তাদের এটা দরকার পড়তে পারে, তো তাদের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।